ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। কোনো প্রকার ডালডা বাটার বা ঘি ছাড়াই গ্যাসের চুলায় খুবই সহজভাবে চিকেন প্যাটিস বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের সঙ্গেই থাকবেন। যেহেতু চিকেন প্যাটিস বানাবো, প্রথমে চিকেনের পুর রেডি করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে 1 টেবিল চামচ আদা কিমা দিয়ে দিব। আদা কিমা লাল করে ভেজে নিতে হবে। এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আদা কিমা ভাজা হয়ে গেছে, এখন ছোট পিস করে কেটে নেওয়া চিকেন দিয়ে দিব। চিকেন কিছুক্ষণ ভেজে নিতে হবে। চিকেন কিছুক্ষণ ভেজে নিয়ে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর কিমা রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ করে নিয়েছি। আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া নিয়েছি, এগুলো দিয়ে দিব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। রসুন পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ। আদা পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে জাল করতে থাকবো। কিমাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না। চিকেনের মধ্যে যে পানি উঠে আসবে সেটা দিয়ে রান্না করে নিব। ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে কিমা রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, কিমা রান্না করা হয়ে গেছে। এখন চুলা অফ করে দিব। এখন এটা একটা সাইডে রেখে ডো মাখিয়ে নিতে হবে। একটা বাটিতে 1 কাপ ময়দা নিব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে দিব। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট করে ডো মাখিয়ে নিব। পানি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে নিতে হবে, তা না হলে ময়ান নরম হয়ে যাওয়ার চান্স থাকে। ডো মাখিয়ে নিয়েছি। এখন এভাবে গোল করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডো রেস্টে রাখার ফাঁকে একটা মিশ্রণ রেডি করে নিব। একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি আর 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। মিশ্রণটা মিডিয়াম তরল হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। এখন একটা ডিম ভেঙে নিব। ডিমের কুসুমটা আলাদা করে একটা বাটিতে নিয়ে নিব। রেস্টে রাখার পর ফিরে এলাম। এখন ডোটাকে আবার একটু মথে নিব। এখন ডোটাকে লম্বা করে রোল বানিয়ে নিব। রোলটাকে কয়েকটা ভাগ করে নিব। এখন একটা ভাগ নিয়ে মিডিয়াম মোটা করে রুটি বেলে নিব। ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। মিনিমাম 5টা রুটি বেলে নিতে হবে। একটা রুটি বেলে নিয়েছি, এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নেব। এখন একটা একটা করে রুটি নিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম প্রতিটা রুটির উপরে একে একে মিশ্রণটা ব্রাশ করে নিতে হবে। পাঁচটা রুটির উপরে মিশ্রণ ব্রাশ করে নিয়েছি। এখন এক পাশ থেকে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়েছি, এখন দুই পাশ থেকে কেটে বাদ দিয়ে দিব। এবার কয়েকটা ভাগ করে কেটে নিব।
এবার একটা ভাগ নিয়ে এভাবে রুটি বেলে নিতে হবে। এবার চারপাশ থেকে কেটে বাদ দিয়ে দিব। এখন এক পাশে চিকেনের পুর দিয়ে নিব। এবার হোল্ড করে নিব। ঠিক একইভাবে সবগুলো পেটিস বানিয়ে নিব। এখন ডিমের কুসুমটা ম্যাশ করে নিয়ে পেটিসের উপর ব্রাশ করে নিতে হবে। গ্যাসের চুলায় প্রথমে একটা তাওয়া বসিয়ে দিব। তার উপরে দিয়ে দিব একটা ফ্রাই প্যান। আমি একটা পুরাতন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পুরাতন ফ্রাই প্যান দেওয়ার কারণ হচ্ছে ভালো ফ্রাই প্যানের মধ্যে এভাবে হিট দিলে অনেক সময় ফ্রাই প্যানটা নষ্ট হয়ে যেতে পারে। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। একেবারে তেল না দিলে পেটিসটা ভালোভাবে ভাজা হবে না। তেল গরম করে নিব। চুলার আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে ফাঁকে উল্টে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেটিসটা হয়ে গেছে। উল্টে পাল্টে দুই পাশ থেকে ভেজে নিয়েছি। এখন তুলে ফেলবো। পেটিসটা ঠান্ডা হলে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেটিসের প্রতিটা লেয়ার কতটা সুন্দর হয়েছে। এখন টমেটো সস দিয়ে পরিবেশন করে নিব। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম মজাদার পেটিস, একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে অল্প তেলে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।